কলেজে ভর্তির সময় এই ভুলগুলি করবেন না। কলেজে ভর্তির সময় কি ভুল করা যাবে না, এই ভিডিওতে আমরা কলেজে ভর্তির সময় শিক্ষার্থীদের করা সাধারণ ভুলগুলি এবং সেগুলি কিভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনা করব। সঠিক কোর্স নির্বাচন থেকে শুরু করে আবেদনপত্র জমা দেওয়া পর্যন্ত আমরা আপনাকে কভার করেছি। কলেজে ভর্তি প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শেষ পর্যন্ত দেখুন। ভর্তির সময় যেসব ভুল করা উচিত নয়। কলেজে ভর্তির সময় যেসব ভুল একদম করা যাবে না। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিটি শিক্ষার্থীর জীবনে শুরু হয় একটি নতুন অধ্যায়, কলেজ ভর্তি। এই সময়ে উত্তেজনা, স্বপ্ন আর সিদ্ধান্তের ভারে অনেকেই চাপ অনুভব করে। আর এই সময়ই কিছু সাধারণ ভুল শিক্ষার্থীদের স্বপ্নকে বাধাগ্রস্ত করে দিতে পারে। তাই আসুন জেনে নিই, কলেজ ভর্তি আবেদন করার সময় শিক্ষার্থীরা যেসব ভুল করে ফেলে এবং কিভাবে সেই ভুলগুলো এড়িয়ে সফলভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যায়। ভুল তথ্য দিয়ে আবেদন করা। অনেক সময় শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে আবেদন করে ফেলে। ফলে নাম, পিতার নাম, এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ বা মোবাইল নম্বর ভুল দিয়ে বসে। এতে আবেদন বাতিল বা পরবর্তীতে কলেজে ভর্তি হতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। করণীয়: আবেদন করার সময় প্রতিটি তথ্য একাধিকবার যাচাই করে ফর্ম পূরণ করা উচিত। পছন্দের কলেজ সঠিকভাবে বাছাই না করা। কোনো বন্ধু বা আত্মীয়ের পরামর্শে না ভেবে আবেগের বশে কলেজ বাছাই করে ফেলা সবচেয়ে বড় ভুল। কেউ কেউ শুধু নাম দেখে প্রথমেই ভালো কলেজ দিয়ে দেয়, আবার কেউ কাছের কলেজ আগে দেয়, যার কারণে মেধা অনুযায়ী ভালো কলেজ বাদ পড়ে যায়। করণীয়: নিজের রেজাল্ট, সাবজেক্ট, অবস্থান, কলেজের পরিবেশ ও ফলাফলের রেকর্ড দেখে পছন্দক্রম সাজাও। কম কলেজে আবেদন করা। অনেকে মনে করে, আমার তো ভালো রেজাল্ট, 2-3টা কলেজে দিলেই হবে। এই আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কোথাও সুযোগ না পেয়ে হতাশ হতে হয়। করণীয়: সুযোগ থাকলে সর্বোচ্চ সংখ্যক কলেজে আবেদন করো, সাধারণত 5টি পর্যন্ত অনুমোদিত। পেমেন্ট করার পর এসএমএস না এলে কি করব? সময়সীমা মিস করা। শেষ দিন আবেদন করব, এই চিন্তা থেকে অনেকেই শেষ মুহূর্তে গিয়ে দেখে সাইটে চাপ বা সার্ভার ডাউন। তখন আর কিছুই করার থাকে না। করণীয়: সময়সীমার প্রথম দিকেই আবেদন করে ফেলো, যেন শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো যায়। কম্পিউটার দোকানে না বুঝে আবেদন করা। অনেক শিক্ষার্থী নিজেরা না বুঝে দোকানে গিয়ে আবেদন করে, কিন্তু দোকানদার ভুল করলেও দায় নিচ্ছে না। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী। করণীয়: আবেদন নিজে করো বা করলেও প্রতিটি ধাপ নিজে দেখে বুঝে নিশ্চিত হও। আবেদন করে পেমেন্ট না করা। আবেদন করেই অনেকে ভাবে কাজ শেষ, এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। পেমেন্ট না করলে আবেদন সম্পূর্ণ হয় না এবং বাতিল হয়ে যায়। করণীয়: আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যেই 220 টাকা ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করো। ভুল বোর্ড বা সাল দিয়ে পেমেন্ট করা। অনেকে ভুল করে আবেদন ফি জমা দেওয়ার সময় বোর্ড বা পাশের সাল ভুল দিয়ে দেয়, যার ফলে পেমেন্ট ব্যর্থ হয়। করণীয়: তুমি যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ড এবং সঠিক পাশের সাল নির্বাচন করো। রিসিপ্ট বা এসএমএস সংরক্ষণ না করা। আবেদন ও পেমেন্ট হয়ে গেলেও কেউ কেউ রিসিপ্ট বা এসএমএস সংরক্ষণ না করে পড়ে বিপদে পড়ে। করণীয়: পেমেন্ট রিসিপ্টের স্ক্রিনশট নাও এবং বিল পেইড সাকসেসফুলি নামের এসএমএসটি সংরক্ষণ করে রাখো। কলেজ ভর্তি আবেদন ফর্ম পূরণের নিয়ম। মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তি নিয়ে উদাসীনতা। অনেকে প্রথম ধাপে চান্স না পেলে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। আবার কেউ মাইগ্রেশন বা ফাইনাল ভর্তি সময়মতো না করে সুযোগ নষ্ট করে। করণীয়: প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে ফলো করো। মাইগ্রেশনের সুযোগ থাকলে ঠিকভাবে ব্যবহার করো এবং সময়মতো চূড়ান্ত ভর্তি সম্পন্ন করো। কলেজে ভর্তি হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই আবেগ নয়, পরিকল্পনা ও সচেতনতাই এখানে সবচেয়ে বেশি জরুরি। উপরোক্ত ভুলগুলো এড়িয়ে সঠিকভাবে আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে নিশ্চিন্তে তুমি কলেজ জীবনের নতুন যাত্রা শুরু করতে পারবে। যাই হোক, এই হলো তোমাদের 2025 সালের ভর্তির আবেদনের গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো। সকলে ভালো থাকো। ধন্যবাদ।